সাহেবের কাকুর খেলা শেষ। গতকালকে রাত্রেই দিল্লির আধিকারিকদের সঙ্গে গোপন বৈঠক করেছেন ইডির আধিকারিকরা। গোপন বৈঠকে কালীঘাটের কাকুকে নিয়ে দীর্ঘক্ষণ ইডি অফিসারদের এবং দিল্লির কেন্দ্রীয় আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়। কারণ নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড, এমনকি নিয়োগ দুর্নীতিতে উদ্ধার হওয়া সাহেবের যাবতীয় টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগের মূল কর্তা হচ্ছেন এই কালীঘাটের কাকু। বাংলার অন্যতম উদ্যোগপতি মার্লিন গ্রুপের সঙ্গেও কালীঘাটের কাকুর অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। মার্লিন গ্রুপের কর্মকর্তার বাড়িতে ইডির আধিকারিকের হানার পরে যে সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছে সেই নথিপত্রগুলো ইতিমধ্যেই ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। মার্লিন গ্রুপের কর্তার বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিগুলোই কালীঘাটের কাকুর যোগসূত্র আরও স্পষ্ট হয়েছে। কাকুর এসডি কনসালটেন্সির অফিসেও মার্লিন গ্রুপের কর্মকর্তা মেহতাবাবুর নিয়মিত যোগাযোগ ছিল, নিয়মিত আসা যাওয়াও ছিল। অর্থাৎ নিয়োগ দুর্নীতি, গরু, কয়লা পাচারের অধিকাংশ টাকাই বিনিয়োগ করা হয়েছে মার্লিন গ্রুপের কনস্ট্রাকশন কোম্পানির মধ্য দিয়ে। এসডি কনসালটেন্সি নামমাত্রই প্রতিষ্ঠান, যেখানে শুধুমাত্র টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করার দায়িত্ব ছিল কালীঘাটের কাকুর উপরেই। সেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই নেওয়ার সুস্পষ্ট পরিকল্পনা গতকাল রাত্রেই সম্পূর্ণ করেছে এনফোর্সমেন্ট আধিকারিকরা। সেই মতোই আদালতে আজকেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনা সংগ্রহের জন্য ফের পুনরায় আবেদন করা হতে পারে, যাতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর বাংলার কোনো হাসপাতালে না হলেও কেন্দ্রীয় কোনো হাসপাতালে যেন করা হয়। সেই আবেদন যেন কলকাতা হাইকোর্টে করা হবে, যেমন করা হবে তেমনই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কী রায় দেওয়া হয় সেটার দিকেও তাকিয়ে রয়েছে ইডি আধিকারিকরা। ইডির আইনজীবীদের দাবি, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা এই সপ্তাহেই তারা সংগ্রহ করেই ছাড়বেন।